বিএনপি কি জিয়াউর রহমান আদর্শে আছে? খালেদা জিয়া কি সত্যিকার অর্থে বিএনপিকে জিয়াউর রহমানের আদর্শে রেখেছিলেন? এখনও কি বিএনপি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করতে পারছে? আওয়ামী লীগ যেমন বঙ্গবন্ধুর অনেক স্পিরিট থেকে দূরে সরে গিয়েছিল, বঙ্গবন্ধুর ব্যাপারে তারা বিভিন্নভাবে অপপ্রচার করেছে নিজেদের ব্যক্তির স্বার্থে, এমনকি বঙ্গবন্ধুকে অপব্যবহার করেছে আওয়ামী লীগের অনেক নেতারা তাদের ব্যক্তির স্বার্থে, এবং বঙ্গবন্ধুকে তারা এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যে মানুষ ত্যক্ত বিত্যক্ত হয়ে গেছে। যেমন বঙ্গবন্ধুর যেখানে সেখানে ছবি, যেখানে সেখানে মূর্তি, যেগুলো আমরা চাই না, মানুষ বিরক্ত হয়। বঙ্গবন্ধুকে বিরক্তর কারণ করেছে নিজস্ব ব্যক্তি স্বার্থে আওয়ামী লীগের করাপ্ট অনেক লিডাররা আওয়ামী লীগকে ডুবিয়েছে। আমি বলবো না যে জিয়াউর রহমানকে এমনভাবে অপব্যবহার করা উচিত ছিল বা উচিত বিএনপির। সারাক্ষণ সে আওয়ামী লীগের মতো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হাসিনা এসব বলার দরকার নেই, যে জয় জিন্দাবাদ, জিয়াউর রহমান জিন্দাবাদ, এগুলো বলার দরকার নেই। কিন্তু ন্যূনতম মূল্যায়ন যেটাকে বলে, প্রকৃত মূল্যায়ন, সেটা তো করা উচিত ছিল। সেটা কি খালেদা জিয়া বা তারেক রহমান বা বিএনপি নেতারা করেছে? বিএনপির যে আদর্শ, সেটা জিয়াউর রহমানের মূল ভিত্তি রাজনীতির, বহুদলীয় গণতন্ত্র, তারপর ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই সকল আদর্শ, সৎ রাজনীতি, ৭১-এর স্বাধীনতা চেতনার সাথে বেইমানি না করা, পশ্চিমা দেশগুলোর সাথে ব্যালেন্স রাজনীতি করা, পাকিস্তানের সাথে সুসম্পর্ক বজায় রেখে স্বাধীনতার কথা ভুলে না যাওয়া, ভারতের সাথে ব্যালেন্স করে রাজনীতি করা, দেশকে অগ্রগতির দিকে এগিয়ে নেওয়া, তারপরে মধ্যপ্রাচ্যের সঙ্গে সুসম্পর্ক, এগুলো কি একটাতেও বিএনপি সাকসেসফুল হয়েছে? খালেদা জিয়া সাকসেসফুল হয়েছে? আপনারা দেখেন যে জিয়াউর রহমানের ব্যাপারে যে সকল মিথ্যাচার, মিথ্যা প্রচারণা বিএনপি বিরোধীরা করেছে, তার কি ইন্টেলেকচুয়াল জবাব কখনো কি বিএনপি দিয়েছে? কখনো দিয়েছে ইন্টেলেকচুয়াল জবাব? যেমন ধরুন কয়েকটি বিষয়, ইনডেমনিটি অর্ডিন্যান্স, ইনডেমনিটির ব্যাপারে এখানে জিয়াউর রহমানের কোনো হাতই ছিল না। এটা মোস্তাক ক্যাবিনেটের শুরু, আওয়ামী লীগের। মোস্তাক ক্যাবিনেট আসলে বাকশাল ক্যাবিনেট, আওয়ামী লীগের ক্যাবিনেট। এর জন্য বিএনপিকে বা জিয়াউর রহমানকে দোষ দেওয়া যায় না। তারপর আপনার শাহ আজিজের নিয়োগের ব্যাপারে জিয়াউর রহমানের আসলে তেমন চয়েসে সে ছিল না, চয়েসে ছিল বদরুদ্দোজা চৌধুরী। কিন্তু শাহ আজিজের নিয়োগের ব্যাপারে যে পার্লামেন্টের স্বাধীনতা দিয়েছিলেন জিয়াউর রহমান, সেখানে কি জিয়াউর রহমানের কোনো সে ছিল না? সেখানেও ওই মোস্তাক গংদের প্রভাব ছিল, রেমিনিসেন্স অফ আওয়ামী লীগের ফেলে যাওয়া কিছু দোসরদের প্রভাব ছিল সেখানে। তারপর বারবার খন্দকার মোস্তাকের সাথে জিয়াউর রহমানকে জড়িয়ে দেওয়া হয় প্ল্যানিংয়ের ক্ষেত্রে, কিন্তু খন্দকার মোস্তাককে কিন্তু জেল খাটিয়েছিল জিয়াউর রহমান, আওয়ামী লীগ কিন্তু খাটায় নাই জেল, জিয়াউর রহমান খাটিয়েছিল। তারপর বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমানকে সম্পূর্ণ জড়িয়ে দেওয়া হয়, কিন্তু এমন কোনো আওয়ামী লীগের লিডার পয়দা হয় নাই যে আমার সঙ্গে ডিবেট করে বোঝাতে পারবে যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এই ব্যাপারে বিএনপি কি পদক্ষেপ নিয়েছে? জিয়াউর রহমানের নামকে এই ব্যাপারে যাতে না জড়ানো হয়, কিচ্ছু না। করেছে কাপুরুষের রাজনীতি, কাপুরুষের। সুতরাং ওই যে দেশের বাইরে থেকে তারেক রহমান উনি ওয়াজ নাজিল করেছেন আর উনি দলকে নিয়ন্ত্রণ করেছেন, তাহলে আপনি লন্ডনেই থাকেন, ওখান থেকে আপনি প্রাইম মিনিস্টারশিপ করেন, ওখান থেকে ডিজিটালি সব করতে পারবেন। তারপর বঙ্গবন্ধু হত্যাকারীদের পুনর্বাসনের ব্যাপারে জিয়াউর রহমানকে বারবার অপমান করা হয়েছে, কিন্তু জিয়াউর রহমানকেই বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে রাজনীতিতে পুনর্বাসন করেছিলেন। পুনর্বাসন করলে তো তারা আজকে রাজনীতিবিদ হতো, ডালিম, ফারুক, ওরা আজকে রাজনীতিবিদ হতে পারেনি। এমনকি ফারুক, রশিদ, ডালিম ওরা জিয়ার টাইমে যদিও বলে ডিপ্লোম্যাটিক মিশনে পাঠানো হয়েছিল, ওটা ছিল জাস্ট সিম্পলি দেশটাকে ঠান্ডা করার জন্য, একটা রিকনসিলিয়েশনের মতো, ন্যাশনাল রিকনসিলিয়েশনের মতো। কিন্তু তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন জিয়াউর রহমান করেননি বলেই
বিএনপির উপর আজকে খেপেছে, জিয়াউর রহমানের উপর আজকে খেপেছে ডালিমগঞ্জ। আওয়ামী লীগের অনেকে ডিপ্লোম্যাটিক মিশনে পাঠিয়েছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের অনেকে ডিপ্লোম্যাটিক মিশন পাঠিয়েছেন দেশটাকে জাস্ট কুল ডাউন করার জন্য। জিয়াউর রহমানের প্রতি অন্যায় করে ভারতের কথা শুনে শেখ মুজিবুর রহমান উনি কে এম শফিউল্লাহকে সেনাবাহিনীর প্রধান বানিয়েছিলেন। বঙ্গবন্ধু হত্যার পরে কে এম শফিউল্লাহকেও, যে শফিউল্লাহ বলেছিল বঙ্গবন্ধুকে স্যার পিছনে দেখেন দেয়াল টপকে যেতে পারেন কিনা, সেই শফিউল্লাহকে কিন্তু ডিপ্লোম্যাটিক মিশনে অস্ট্রেলিয়া পাঠিয়েছিলেন জিয়াউর রহমান। এবং কে এম শফিউল্লাহকে পুনর্বাসিত করার পর আওয়ামী লীগ, শেখ হাসিনা ভবিষ্যতে কিন্তু এই শফিউল্লাহকে এমপি বানিয়েছিলেন। তো জিয়াউর রহমানের দোষ পুনর্বাসিত করার অজুহাত তো ঠিক নয়, কিন্তু আজ পর্যন্ত এই বিষয়গুলো বিএনপি পরিষ্কার করেছিল জিয়াউর রহমান ইমেজকে রক্ষা করার জন্য? করেনি। তারপরে জিয়াউর রহমানের বিরুদ্ধে অ্যালিগেশন ছিল কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়ার ব্যাপারটি, কিন্তু এই কর্নেল তাহেরের ইস্যুকে কেন্দ্র করে ফয়দা দেওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগ অনেকবার। কর্নেল তাহেরকে হত্যা করেছে, একটা মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে জিয়া, কিন্তু কর্নেল তাহের সহ অন্যান্যরা যারা কিনা আর্মির ভিতরে ডিসিপ্লিন ব্রেক করেছিল, যেটা কোর্ট মার্শাল যোগ্য অপরাধ, সেটা তো কথা বলেনি বিএনপি কখনো, যে কিভাবে ওনারা এই সকল সেনা সংঘমঙ্গ করে আর্মির 12টা বাজানোর চেষ্টা করেছিলেন বামপন্থী কমিউনিস্ট মুভমেন্ট করে, যেটা কোর্ট মার্শাল যোগ্য অপরাধ। এবং এই কর্নেল তাহেরের পক্ষে তো অন্তত সাফাই আওয়ামী লীগ গাওয়ার কোনো অবস্থা ছিল না, কারণ কর্নেল তাহের বলেছিলেন বঙ্গবন্ধুর হত্যার পর যে তার লাশ বঙ্গোপসাগরে ফেলে দাও। জিয়াউর রহমানের ইমেজ এই ব্যাপারে কখনো বিএনপি ক্লিয়ার করেনি। তারপর জামাতকে পুনর্বাসনের কথা বলে বারবার, যে যুদ্ধাপরাধীদেরকে রাজনীতিতে পুনর্বাসিত করেছিলেন জিয়াউর রহমান, কিন্তু জিয়াউর রহমান 75-এর পরে মানুষ যেভাবে আওয়ামী লীগের উপর ক্ষেপে উঠেছিল, তখন যারা ঢাকা শহরে ছিলেন বা বাংলাদেশে ছিলেন তারা এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে একদিকে যেমন বঙ্গবন্ধুর জন্য চোখের পানি ফেলেছে, বাট অ্যাট দ্য সেম টাইম বঙ্গবন্ধু মরার পর হাফ ছেড়ে বেঁচেছিল মানুষ। এটা সত্য। ঢাকা শহরে মিষ্টি এবং ফুলের বন্যা বয়ে গিয়েছিল। যারা হত্যা করে ওই ট্যাঙ্ক নিয়ে যাচ্ছিল তাদেরকে ফুল দিয়ে বরণ করছিল মানুষ। কারণ আমাদের বাসা তখন বর্তমানে যে বিজয় সরণি ওইখানে আমরা জানি, আমরা শিশু, আমার তখন বয়স 8 বছর, 8.5 বছর, 9 বছর, আমার মনে আছে। অনেকেরই মনে থাকার কথা ওখানে যারা থাকেন। কিন্তু বঙ্গবন্ধুর হত্যার পরে বাংলাদেশের মানুষকে না খেয়ে মরা থেকে রক্ষা করার জন্য আমেরিকা এবং এই আরব বিশ্বের চাপে এই জামাতকে রাজনীতি করার অনুমতি দিতে বাধ্য হয়েছিল, আদালত জামাত সন্ত্রাসী কর্মকাণ্ড করত। তাই টিএসসিতে কর্মরতের সময় অন্যদিকে তাকিয়ে গোলাম আজমের সঙ্গে হ্যান্ডশেক করেছিলেন জিয়াউর রহমান। কিন্তু এর সাথে বড় কম্প্রোমাইজ করেছিল স্বাধীনতা বিরোধীর সাথে তো বঙ্গবন্ধু নিজেই। উনি যখন পাকিস্তান গিয়েছিলেন উনি তো হ্যান্ডশেক করেছিলেন টিক্কা খানের সাথে, টিক্কা খানের সাথে একদম মুখ চোখের দিকে তাকিয়ে হেসে হেসে রাজনীতির জন্য করতে হয়েছিল। উনি ভুট্টোকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন স্বাধীনতার যুদ্ধের এত তাণ্ডবের পরপর। তো এর জন্য তো জিয়াউর রহমানের ইমেজকে রক্ষা করার জন্য তো বিএনপি কোনো পদক্ষেপ নেয়নি, আজ পর্যন্ত ক্লিয়ারিফাই করার কোনো পদক্ষেপ নেয়নি। শফিউল্লাহকে পাঠিয়ে আওয়ামী লীগকে বাঁচানোর জন্য, শেখ হাসিনাকে আনার জন্য তো জিয়াউর রহমানের পদক্ষেপ নিয়েছিলেন। তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসিত করে তো জিয়াউর রহমানের ক্ষতি হয়েছিল, কারণ জিয়াউর রহমান 2 সপ্তাহের মধ্যে মারা গিয়েছিলেন। শেখ হাসিনা ঢুকেছেন, 2 সপ্তাহের মধ্যে জিয়াউর রহমান মারা গেছেন। এবং এরপর সেই জিয়াউর রহমানকে মারার 2 সপ্তাহের ভেতরে শেখ হাসিনা বর্ডার দিয়ে যাওয়ার সময় বিএসএফ এর কাছে আটকা পড়েছিলেন যে আপনি কই যান। এই ব্যাপারে তো আজ পর্যন্ত একটি কথা বলেনি বিএনপি নেতারা, বিএনপির গবেষকরা।
জিয়ার ইমেজ ক্লিয়ার করার জন্য কোনো আগ্রহী নাই। বুঝলাম জিয়ার হত্যার বিচার করতে চাইছেন না, কারণ এখানে CIA র অনেক কিছু বিষয় আছে, বিএনপির 12টা বেঁচে যেতে পারে, বুঝলাম। কিন্তু জিয়ার ইমেজকে রক্ষা করার জন্য কিছুই তো করেনি বিএনপি। খালেদা জিয়াকে মানুষ একজন গৃহকর্ত্রী থেকে পার্টির চিফ বানিয়ে দিলেন, প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন, কোনো যোগ্যতা দেখলেন না। যার ফলে আজকে আমরা রাজতন্ত্রে পড়েছি, আবার তারেকের রাজতন্ত্র। যাকে নিবে এই যে সন্তানের ব্যাপার অন্ধ খালেদা জিয়া, উনি ওনার স্বামীর ইমেজ এর কারণে উনি নেত্রী হয়েছেন, ওনাকে আমরা সম্মান করেছি, 90-এর অভ্যুত্থানে আপোষের নেত্রী মেনেছি। কিন্তু খালেদা জিয়া তো ওনার ভাই ইস্কান্দার সহ অনেকের উপকার করেছেন না? করেছেন, উপকার করেছেন। ওনারা পয়সা টসা বানিয়েছে মাশাল্লাহ। কিন্তু যে স্বামীর কারণে উনি আজকে বেগম খালেদা থেকে খালেদা জিয়া হয়েছেন, ওই জিয়া রহমানের ভাইয়ের কোনো খোঁজ নিয়েছিলেন? যেই ভাই বিয়ে করেননি, 2017 দিকে উনি মারা গেলেন। পর্যটনের বড় কর্মকর্তা ছিলেন, কিন্তু অত্যন্ত অনেস্ট ম্যান ছিলেন, জীবনে বিয়ে করেননি এবং ওনার চিকিৎসাটা পর্যন্ত তার বন্ধু করিয়েছিল। খালেদা জিয়া আজ পর্যন্ত খবর নিয়েছিলেন ওনার দেবরের? 1988-র পর থেকে খালেদা জিয়া কখনো শ্বশুর বাড়িতে একটা পা রাখেননি যে আমার শ্বশুর আব্বার কবরটা জিয়ারত করি, আমার শ্বশুরের ভিটাটা আমি একটু জিয়ারত করি, জান নাই। কিন্তু এলাকায় ঠিকই উনি ভোটের জন্য ছেলেরা ঠিকই আবার পাঠাবেন এবারও। তাহলে আপনি আমার বলেন, জিয়া রহমানের আদর্শ কি রেখেছে? জামাতের সঙ্গে অ্যালায়েন্স করা, এটা তো জিয়ার আদর্শ ছিল না। পার্টির ভিতরে জামাত রন্ধ্রে ঢুকেছে, তারা স্বাধীনতা বিরোধী, যারা জেহাদ চায়। দেখেন শাহবাগ আন্দোলনের সময় ওখানে মুক্তিযুদ্ধ পক্ষে তারা স্লোগান দিয়েছিল, যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছিল, তাদের ভিতরে রাইট ছিল, রং ছিল। কিন্তু আবেগের সবাই নাস্তিক, সবাইকে ধরে ধরে জবাই করো, জেহাদ করো, এই কথাগুলো বিএনপির জেহাদি নেতারা, যারা কিনা জামাতের প্রোডাক্ট, বিএনপিকে ঢুকে বিএনপিকে যে ধ্বংস করেছে এবং আওয়ামী লীগকে যে সুযোগ করে দিয়েছে যে বিএনপি জামাত এক, এই পথ থেকে কি বিএনপি সরে এসছে? বিএনপির পশ্চিমা দেশগুলোর সবচেয়ে প্রভাবশালী নেতা হচ্ছে আব্দুল মালিক, যে এখন বাংলাদেশে আছে। বদমাস, সে একটা জেহাদি লোক। এই আব্দুল মালিক তার ওই সময়, ওই যে শাহবাগ আন্দোলনের সময়, তার জেহাদি স্লোগান শুনবেন, একটু শুনেন। আমাদেরকে বাঁচানোর জন্য এই ঈমান নিয়ে কি বেঁচে যাওয়া সম্ভব? যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের নবী, যেখানে আমাদের জন্য অ্যাডভোকেসি করবে, যেখানে আমাদেরকে দুজক থেকে বেহেশতে নিয়ে যাবে, আর তার বিরুদ্ধে বাংলার জমিনে টাকাতে এই নাস্তিকরা তোমরা শ্রেণ নিয়েছ, আমাদের প্রস্তুতি নেওয়া উচিত জাহাজের জন্য, সেই টাকার জমিনে যাওয়ার জন্য। আজকে আমরা এখানে ভয় পাই না, কমিউনিটি ডিভাইড হয়ে যাবে, দুই ভাগ হয়ে যাবে। আজকে বাংলাদেশে, আজকে আমাদের সন্তানরা যদি সেইখানে শহীদ হয়। উনি এখনো পশ্চিমা বিশ্বে বিএনপির সবচাইতে প্রভাবশালী নেতা এবং সামনে এমপি হওয়ার জন্য বাংলাদেশে আছেন। এখন মনে হচ্ছে মাও একটা আকাশের চাঁদ ওনার হাতে এসেছে এবং ছেলেও একই ফিলিংস ছিল। সে তখন জেহাদ ছিল, জেহাদ 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 স্লোগান শুনছেন না? সে কিন্তু তখন
সেভ বাংলাদেশের এক প্রোগ্রামে গিয়ে ওই জামাতিদের সঙ্গে জিহাদের স্লোগান দিয়েছিল, গলা কেটে ফেলবে সব, একদম নাস্তিকের বাচ্চা, গলা কেটে। হ্যাঁ, এগুলোর দিকে থেকে কি তারেক সরে এসছে? এটা তারেকের সবচেয়ে প্রিয় লোক। এই যে খালেদা জিয়াকে বিদায় দিল তারেক, ওই সময়ও ক্যাপ পরা, দেখবেন ক্যাপ পরা এই আব্দুল মালেক দাঁড়ানো। তাহলে বিএনপির ভেতরে তো জামাতিরা ঢুকে আছে, সন্ত্রাসীরা, উগ্ররা ঢুকে আছে, তারা জিহাদ চায়। যারা বিএনপির সেকুলার ইসলামিক ভ্যালুর রাজনীতিতে বিশ্বাস করে না, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা জিহাদ চায়। তারেক তো তার হাওয়া ভবনের বন্ধু বান্ধবকেও ছাড়েনি, জেহাদিদেরকেও বিএনপি থেকে ফিল্টার আউট করেনি। তাহলে কিভাবে বিএনপিকে আপনি বলেন যে এটা জিয়া রহমানের আদর্শ ধরে রেখেছে? বিএনপি কি প্রকৃত 90-এর অভ্যুত্থানের ছাত্র নেতাদেরকে মূল্যায়ন করেছে? দেখেন, ওই সময় মিলন ভাই, আমাদের বন্ধু নাদিম, শামীম, বাবুল, এমনকি যারা অনেক নিবেদিত প্রাণ ছাত্র দলের জন্য, নিরু ভাই, ওনাদেরকে মূল্যায়ন করেছে বিএনপি। খালেদা জিয়া নিজের ইগোর জন্য এক রাতে 0 করে দিয়েছিলেন নিরু ভাইকে। নিরু ভাই তখন অন্যদিকে চলে যেতে বাধ্য হয়েছিলেন। একই কথা প্রযোজ্য অভির জন্য। খালেদা জিয়া এগুলো রিজার্ভ করতে পেরেছেন? যে ছাত্রদের উপর, কাঁধের উপর ভর করে বিএনপি দাঁড়িয়েছিল 90-এ, তাদেরকে মূল্যায়ন করেছেন না? মূল্যায়ন করেননি। তাহলে এই বিএনপিকে পুনর্গঠিত করতে হলে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সেকুলারিজম, ইসলামিক ভ্যালুজ মনে রাখা, এই যে বিষয়গুলো, এগুলো চর্চা করার মতো ব্রিলিয়ান্ট লোক কি বিএনপিতে নাই? অবশ্যই আছে। এবং তারেক সেই যোগ্যতা নয়। তারেক যে অত্যাচারিত হয়েছিল 1-11 সময়, এটা তার প্রাপ্য। সে হাওয়া ভবন করেছে, তার যে মাইরা ফেলেনি, এটা তো আর্মি দয়া করেছিল। সুতরাং ওর মার খাওয়া আর সাধারণ কর্মীদের গত 16 বছর আওয়ামী লীগের কাছে নিষ্পেষিত হওয়া এক না, সেম না। তারেকের ওই সাফারিং আর সাফারিং সেম না। তারেক ভাইকে দেখতে পারে নাই, তার ভাই গাঞ্জা খেত রাত দিন, মরে গেছে, ইনালিল্লাহ। খালেদা জিয়ার স্যাক্রিফাইস আছে, কিন্তু খালেদা জিয়া উনিও ব্যক্তি স্বার্থে, ওনার পুত্রের স্বার্থে উনি অন্ধ। দল কখনো ডিজিটালি নিয়ন্ত্রণ করা যায় না বিদেশ থেকে। তাহলে ডিজিটালি প্রাইম মিনিস্টার হওয়া উচিত তারেকের। আজ পর্যন্ত সঠিকভাবে মূল্যায়ন করেছে? আমার মূল্যায়ন দরকার নাই বিএনপি থেকে, কিন্তু জামাত তো অন্তত মিনা ফারার মতো মানুষকে ফোন করে জামাতের আমির বলে আপনাকে থ্যাংক ইউ, এ কৃতজ্ঞতা বোধ তো নাই তারেকের। তার দলীয় কর্মীদের ব্যাপারে আছে আছে যারা চামচামি করবে না, তাদের কোনো পাত্তা নাই বিএনপিতে তারেকের কাছে। আমি তারেকের সমালোচনা করলে বিএনপি করতে পারবো না কেন? বিএনপিকে তার আরেকটা কাল্ট, যে তাকেই নেতা মেনে নিতে হবে বা তার কথাই শুনতে হবে, তার বিরুদ্ধে চালন করা যাবে না, তার সমালোচনা করা যাবে না, করলে খবর আছে। তাহলে কাল্টের রাজনীতিতে আলু করবো আমি? তাহলে আওয়ামী লীগ সরায় লাভ কি হলো? আরেক কাল্ট আসছে, এবং তারেক আসলে আরো ডেঞ্জারাস। তারেকের রাগ আপনি কখনো ফেশিয়াল এক্সপ্রেশনে বুঝবেন না, কারণ জিয়াউর রহমানের এই গুণটা ছিল। জিয়াউর রহমান কখনো রেগে ক্রুদ্ধ হয়ে কথা বলতেন না, তার রাগ কখনো চোখে প্রকাশ পেত না। এটা নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্ট আমি পড়েছিলাম। জিয়াউর রহমানের কঠোর সিদ্ধান্ত নিতেন, চোখ দিয়ে উনি এক্সপ্রেস করতেন না। তারেক কিন্তু এই গুণটা পেয়েছে। তারেকের কি প্ল্যান আছে, ওরে বাপরে বাপ! শেখ হাসিনাকে তো সরিয়েছেন 16 বছরে, তারেককে এবং তার জিহাদি বাহিনীকে, মাফিয়া গ্যাংকে আপনি সরাবেন? ভুলে যান। বিএনপিতে ভূত ঢুকে আছে, প্রকৃতিদের মূল্যায়ন নাই। খালেদা জিয়াকে কয়েকজন বিএনপির টপ লিডাররা গিয়ে বিভ্রান্ত করেছে ডিসেম্বর ইলেকশনের ব্যাপারে। তারেকের বলা ছিল ডিসেম্বর ইলেকশন হতে হবে, আম্মা তুমি রং। তার আম্মা অসুস্থ, হাসপাতালে ছিল, ওনাকে বিভ্রান্ত করেছে, বয়স হয়ে গেছে, এক্সপায়ার্ড ডেট অনেক আগেই, আল্লাহ ওনারা বাঁচিয়ে রেখেছেন। উনি ওখান থেকে বসে বসে, হাসপাতাল থেকে বসে বসে রাজনীতি নিয়ন্ত্রণ করেন, আরেকজন দেশের বাইরে থেকে বসে বসে রাজনীতি করে। বিএনপির HMS হোগামারা সারা হয়ে গেছে। দলকে বাঁচাতে হলে কি করতে হবে? সত্য কথা বলতে হবে আমার মতো। ভাই, দেশে আসতে পারবো কি পারবো না, দলীয় রাজনীতি করতে পারবো কি পারবো না,
আমার সিকিউরিটি আল্লাহ দিবে কি দিবেন এটা আল্লাহর উপর নির্ভর করে। আমি সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়েছি। সত্য কথা বলবো, আমার রিওয়ার্ড ওটা উপরওয়ালা ঠিক করবে। বিএনপিকে ভালোবাসি বলে জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হবো তা তো না। জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে সব, সত্য কথা বলে না। পরিবারতন্ত্র আটকে গেছে, এটা জিয়ার আদর্শ না। বিএনপি জিয়ার কোনো আদর্শই এই মুহূর্তে ফলো করছে না। নো, বিএনপিতে ফ্রেশ লিডারশিপ আসতে হবে, 90-এর অভ্যুত্থানের নেতাদেরকে সামনে আসতে হবে। তারেকের নেতৃত্বে বিএনপি সামনে এগোবে না। নো।